রাজা, ও রাজান, ইনশাআল্লাহ। একটু এদিকে আয় তো বাজান। তুই তো বলছো আমার বাইরে বলছো। বা কইতেছিলাম যে কোনো হবে যে কি শুনছে কই কথা শুনেন পালে তো বাড়িতেই হওয়ার মানে সুখের কথা তোমরা দুজন আমার লোকে কোনোদিন কও নাই, বাকি থাকে দুঃখ। আমি তো তোমাকে দুঃখের কারণ। তো 2-4-10 দিনে এমন কোনো কাজ করি নাই যে কারণে তোমাদের দুঃখ পাইতে হইব, আর সেটা নিয়ে আমার সঙ্গে আলাপ করতে হইবে। বেয়াদবটার কথা শুনলো রাখে না, অল্লকে বলে কোনোদিন আমরা সুখের কোনো কথা কই না। হয়তো কোনোদিনও ভালো মতো কথা কইতে পারে না। ও জন্মের সময় ওর দাদি তো 1 চামচ মধু দিছিল মুখে, আল্লাহ জানে ওই মধু কোথায় উধাও হয়ে গেল। কথার রেলগাড়ি তো এক লাইন থেকে আর এক লাইনে চলে যেতেছে। আসল কি কথা করার লেগে আমার ডাকছো, সেটা কইলে খুশিও। শোনো, রেলগাড়ি ঠিক পথে যেতেছিল, কথার রেলগাড়ি তো এক লাইন থেকে আরেক লাইনে তুমি ঠেলে দিতেছ। তোর বোন কতটুকু কি করতে পারে সেটা তো দেখাই ফেলাইছিস। আমার মনে হয় ওর, কামলা দিলে কি মনে হয় ওর কি? আমি কইতেছিলাম যে যত দ্রুত সম্ভব ওর বিয়েটা দিয়ে দেওয়া হয়েছে। রায়লা, রাজা তুই আমার কথাটা মন দিয়ে শোন। ওর যে প্রস্তাবটা আসছে, ছেলেটা তো মিলিটারি, আমার মনে হয় ওর সাথে বিবাহ দিলে এটা একটা ভালো কাজ হয়। এই মুহূর্তে কি ওর বিয়া দেওয়াটা উচিত দেবো? বুঝতে পারবো না কেন, ওই মাইয়া যতদিন আমার বাড়িতে থাকবো ততদিন আমাকে মান সম্মান নষ্ট। শোন, বারবার এক ভুল করা চলবো না। আমি আর বিয়ে করতে চাই না ভাইজান। কারণ নাকি কেন বিয়া করতে চাস না? বিয়ে করতে চাই না তার 2টা কারণ আছে। কি কি কারণ তো? প্রথম কারণ হইতেছে আমি লেখাপড়া শেষ না করে বিয়ে করবো না। আচ্ছা, দ্বিতীয় কারণ? দ্বিতীয় কারণ হইলো তুমি আমার বড় ভাই, তোমার বিয়া না দিয়ে আমি বিয়ে করবো না। ঢঙের কথা বাদ দে, তরে লেখাপড়া করানোর স্বাদ আমাকে মিটটা গেছে, তরে নিয়ে আমরা আর কোনো স্বপ্ন দেখি না। এই শোন, ওই বড় ভাইয়ের বিয়ার চিন্তা তোমার করতে হইব না, তুমি তোমার চিন্তা করো। ওর বিয়ার পরে যদি বিয়ার আশা করো, তাহলে এই জীবনে তোমার বিয়ে হইব না। তোরে খায়েশ করে বিয়া দেওয়ানের স্বাদ আমার মিটটা গেছে। তুই যে রূপটা আমাকে দেখাইছস তাতে তোর প্রতি আমাদের আশা ভরসা সবকিছু নষ্ট হয়ে গেছে। আর যাই হোক আম্মা, তুমি ফারুক ভাইয়ের নাম আমার সামনে আর কইবা না। লোকটা 1 নম্বরে একটা বেঈমান, এর নাম শুনলেও আমার ঘৃণা লাগে। আইসেন, তোর মনের মতো হয় নাই দেখা ফারুক বেঈমান হয়ে গেছে, তাই না? ফারুক কার লোকে বেইমানি করছে না করছে এটা আমি জানি না, কিন্তু আমার যে কথা ফারুক দিছিল সেই কথাটা সে রাখতে আমি খুশি। রাজা, আমি কোনো রিস্ক নিতে চাই না। এই বাড়িতে এই মহুয়ার কোনো আবদার চলবো না। ওর বিয়ার সিদ্ধান্ত নিশ্চিত নিচ্ছি, এটা ফাইনাল করে ছাড়বো ইনশাল্লাহ। আমারও একই কথা। আমার একটু ভাবতে টাইম দাও তোমরা, আমি চিন্তা ভাবনা করে তারপর আমার সিদ্ধান্তটা জানাই। কিন্তু তাড়াতাড়ি কইটো তাড়াতাড়ি জানাই।